আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি থাকি এই পাহাড়ের উপরে। আজকে আমার সাপ্তাহিক ছুটির দিন। তো আমার সামনে কিছু কোম্পানি আছে। তো এই কোম্পানিতে ঠিকাদার ভাইরা কাজ করে, মানে ঠিকাদার কিছু কোম্পানি আছে। তো আজকে আমার যেহেতু ছুটির দিন, ওই সব ভাইরা সবাই কাজ করতেছে, ওখানে বাংলাদেশি ভাইরাও আছে। তো আমি ওখানে যাওয়ার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব তুর্কি সাইপ্রাসের ঠিকাদার কোম্পানির কাজ কিভাবে করে, বা বেতন কত টাকা, সুযোগ সুবিধা কেমন, থাকা খাওয়া দেয় নাকি কোম্পানির। তো আজকে এই বিষয়ে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তুর্কি সাইপ্রাসে যদি আপনি আসতে চান, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আপনার যদি ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন কেউ আসে, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো এটা হইতেছে 4 তলা বিল্ডিং। তো এখানে ঠিকাদার কোম্পানি কাজ করতেছে। ঠিকাদার বলতে ঠিকাদারের মধ্যে কিছু ছোট বড় আছে, যেমন এটা একটু বড় ঠিকাদার। আর বড় ঠিকাদার কোম্পানিগুলোতে এই লিফটগুলো থাকে। এগুলাতে বালি চামড় উঠানোর, বা আপনার যে সিমেন্ট দিয়ে বালু মিক্স করা হয়, ওই বালুগুলো উঠানোর জন্য ওই লিফট ব্যবহার করা হয়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, উপরে যাই। তো এই মেশিনটা দিয়ে, ঢালাইয়ের মেশিন দিয়ে আপনার প্রথম অবস্থায় আপনার ওই বালুটা বানানো হয়, সিমেন্ট বালু। পরে এই লিফটের মাধ্যমে, এটা ফগ লিফটের মতো কাজ করে। তো এটার মাধ্যমে এই গাড়ি দিয়ে চামড়গুলো উপরে উঠানো হয়। তারপর এখান থেকে নামানো হয়, বালুগুলো নামিয়ে আপনার যে ফ্লোরে কাজ করবেন, এই ফ্লোরে আপনার ঢেলে দেয়। তো এটা শুধুমাত্র 2-3 তলা পর্যন্ত ওঠে। তো 4-5 তলায় যদি কাজ করেন, তাহলে পরবর্তীতে আপনার এখান থেকে নিয়ে বালতিতে করে দিয়ে আসতে হয়। তো এখানে ওস্তায় কাজ করতেছে, এখানে মিস্ত্রি কাজ করে, এখান থেকে আপনার বালুগুলা এখানে দিতে হয়। এটা হইতেছে বড় ধরনের ঠিকাদার, যারা একটু বড় ঠিকাদার, তাদের এই লিফটের ব্যবস্থা থাকে। তবে ছোট ঠিকাদারদের কিন্তু লিফটের কোনো ব্যবস্থা থাকে না। তারা গ্রাউন্ড ফ্লোর থেকে একদম মাথায় করে বালুগুলা নিয়ে আসে। তো এই যে বালুগুলা দেখতেছেন, এই বালুগুলা আপনার উস্তাকে নিয়ে দিতে হয়। আর ইটের যে ব্যাপারটা, ইটগুলা আপনার এখানে ফগ লিফটের মাধ্যমে উপরে উঠিয়ে দেয়। যদি আপনি 2-3 তলা, 4 তলা, 5 তলায় কাজ করেন, তাহলে ইটের এরকমভাবে ইটগুলা উপরে উঠিয়ে দেয় ফগ লিফটের মাধ্যমে। তারপরে আপনার এখানে কাজ হয়। তো আপনার ঠিকাদার কোম্পানিতে কাজ করলেও ইটগুলা টানতে হবে না, শুধু আপনার বালুগুলা টানতে হয়। যেমন এই যে এখানে দেখতেছেন, এই উস্তায় কাজ করতেছে। তো এই উস্তায় বালুগুলো উঠাইতেছে। এইভাবে আপনার কাঁধে বালতি করে তারপর বালুগুলো নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনি উস্তাকে দিবেন, যে কাজ করবে মিস্ত্রি, তার ওইখানে দিয়ে দিবেন। তো আমাদের দেশে বালু ইট নেওয়ার জন্য আলাদা কোনো হেল্পার থাকে, কিন্তু এই দেশে শুধুমাত্র আপনার ফগলিফটের মাধ্যমে ইটগুলো উপরে ওঠায়। শুধু বালু আপনার এই গাড়ি দিয়ে নিয়ে আসতে হবে। আর যদি গাড়ি আপনার যেখানে কাজ করে ওইখানে না যায়, তাহলে আপনার বালতি দিয়ে কাঁধে করে তারপর নিয়ে দিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আপনার যদি ঠিকাদার কোম্পানি একটু বড় হয়, তাহলে আপনার এই সুযোগ সুবিধাটা পাবেন। আর ঠিকাদার যদি ছোট হয়, তাহলে আপনাকে গ্রাউন্ড ফ্লোর থেকে, মানে নিচতলায় থেকে 1 তলা 2 তলা পর্যন্ত আপনার কাঁধে করে বালতিতে এই বালুগুলা নিয়ে দিতে হবে মিস্ত্রিকে, যে জায়গায় কাজ করবে। তো আপনার ছোট ঠিকাদারের কাজ করতে গেলে আপনার কষ্টটা বেশি হয়। তবে বড় ধরনের ঠিকাদার যেগুলো আছে, তাদের কাজ করলে আপনার লিফট থাকার কারণে একটু কাজটা সহজ হয়। তো এই ক্ষেত্রে আপনার হেল্পারের যে বেতনটা, এটা বর্তমানে 1500 টাকা, 1600 টাকা প্রতিদিন হাজিরা, মানে ঠিকাদাররা আপনার দিন হাজিরা হিসেবে টাকা দেয়। সরকারি বেতন আপনার 45,000 লিরা। তো এইটা আপনাকে 30 দিয়ে ভাগ করে 1500 টাকা হাজিরা হয় প্রতিদিন। তো আপনার এক মাসে 26 দিন কাজ হলে 26 দিয়ে 15তে গুণ দিয়ে যে টাকাটা আসবে, ওই টাকাটা দিবে। আর আপনি যদি মালিকের বা বড় কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনি 26 দিন কাজ করার পর মাস শেষে আপনি 45,000 লিরাই হাতে পাবেন। আর ঠিকাদারের কাজ করলে আপনি 26 দিনের যে টাকাটা আসে আপনার ওই টাকাটা দিবে। আর উস্তার বেতন আপনার এক এক কোম্পানিতে এক এক রকম হয়ে থাকে। তো উস্তার কোম্পানিতে, কিছু কোম্পানিতে 1700, 1800, কিছু জায়গায় আছে 2000, 2500 পর্যন্তও আছে। তো এটা ঠিকাদারের মালিকের উপর নির্ভর করে যে উস্তা বা মিস্ত্রি বেতন কত টাকা। এগুলা ঠিকাদার কোম্পানিতে সবারই, উস্তা তারপর আপনার হেল্পার সবারই আপনার দিন হাজিরা হিসাবে টাকা দেয়। আপনি যদি এক মাসে 26 দিন কাজ করেন, তাহলে 26 দিনের টাকা পাবেন। আর যদি আপনি রবিবার, যে সাপ্তাহিক ছুটির দিনেও যদি কাজ করেন, তাহলে আপনি 30 দিনের টাকা পাবেন। তো এই ক্ষেত্রে আপনার 30 দিন কাজ সব জায়গায় হয় না।
আর এই দেশে 30 দিন কাজ মানে সাপ্তাহিক রবিবারে কাজ করাটা নিষেধ। এই জন্য আপনার 1 মাসে 26 দিনও কাজ হয়। আর শীতের দিনে ঠিকাদার কোম্পানি বৃষ্টির কারণে যখন বৃষ্টি হয় প্রচুর, তখন হয়তো কাজটা একটু কম থাকে, আপনার মাসে 20 দিন 15 দিন, কিছু কোম্পানির আপনার 25 দিনও কাজ হয়। তো এটা কোম্পানির উপর নির্ভর করে। যদি আপনার কাজ ভিতরে হয়, যেমন প্লাস্টারের কাজ করেন, তাহলে আপনার প্রতিদিন কাজ করতে পারবেন। আর যদি আপনার বাহিরে বা ছাদের উপরে কাজ করেন, বৃষ্টির দিনে ওই সব কাজগুলো বন্ধ থাকে। তো এটা আপনার বৃষ্টির উপর নির্ভর করে। শীতকালে এর জন্য আপনার বৃষ্টির কারণে আপনার কাজটা একটু কম হয়। তো ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।